কি হলো কেসটা? ধানি লঙ্কাটা আবার কোথায় চলে গেল? ম্যানেজার বাবু, মেয়েটা কোথায়? হ্যাঁ, না না, ওই মেয়েটা বারবার কোথায় হাফিস হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ও ধান্দাটা কি? হ্যাঁ, সত্যি তো অতিথিয়া কোথায় গেল? বুঝলি রক্তিম, আমার মনে হচ্ছে মেয়েটার বোধহয় চুরি ফুরি করার স্বভাব রয়েছে। এত বড় বাড়ি দেখেছে, নিশ্চয়ই কিছু জিনিসপত্র হাতাবার চেষ্টা করছে। চল তো, আজকে হাতে নাতে ধরবো। আরে স্যার, कैसे बात कर रहे हो आप? আমার দলের মেয়েরা এরকম নয়। চুপ! তখন তুই মিথ্যা কথা বলে যাচ্ছে। রক্তিম চল তো। হ্যাঁ চল তো, অনেকক্ষণ ধরে নেকা কি হয়েছে? প্রবলেমটা কি? মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যাচ্ছ তুমি? চুরি ডাকাতির মতলব আছে নাকি? আপনি এসব কি বলছেন বলুন তো? আমি কি চোর আছি নাকি? হ্যাঁ, আরে বাবা, পয়সা দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই বলে যাবেন? আমরা বাড়িতে ঢোকার পরেই আপনারা তো একদম গরু তাড়ানোর মতন করে আমাদের এই ঘরে নিয়ে চলে এলেন। আমাদেরকে কাউকে জিজ্ঞাসা করেছেন চা কফি স্ন্যাক্স কিছু লাগবে কিনা? এতগুলো মেয়ে আছি আমরা, আমাদের বাথরুমের দরকার আছে কিনা আপনি জিজ্ঞাসা করেছেন? টাকা দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? এত বড় বড় কথা বলবে না, বুঝতে পেরেছো? কেন বলবো না? কেন বলবো না? বড় বড় কথা শুনি, কষ্ট করে নাচ করছি, গান করছি, তারপরে এত কথা শুনতে যাব কেন? কিসের জন্য কথা শুনতে যাব? ফালতু লোক একেবারে। ম্যানেজার সাহেব, আমাদের এখানে কোনো এই সমস্ত করার দরকার নেই। পারফরমেন্স আপনি চলুন, আমরা সব জিনিসপত্র গুছিয়ে তো আমরা চলে যাবো। চলুন চলুন। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। এই বলছি, বাথরুমটা কি খোলা আছে গো? তাহলে ওই বাথটবটা একবার না না, আমরা বাথরুমটা তুমি কোথাও যাবো না। এই বাজে লোকের বাড়িতে আমরা নাচ করবো না। এই চলো। এই বাজে লোক কিসকে বলা? হ্যাঁ, আমরা বাজে? আরে ডিসিপ্লিন ডান্স গ্রুপ নাচতে পারে না, নবদ্বীপে বাইরে উঠতে দেবো না। চলো না আমাকে। ফুলু, এদের কনফার্ম করবো না, এদের কোনো টাকা পয়সাও দেবো না। কি রে ফুলু, কি হলো তোর? গন্ডগোল আছে ভাই। এই বলছি, বাথরুমটা কি খোলা আছে গো? তাহলে ওই বাথটবটা একবার এই মেয়েটা কি করে জানলো বাথরুম আর বাথটাবের কথা? কারা এরা? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। সব শেষ হয়ে গেল, সব শেষ। আরে অন্য জল না দিয়ে দিয়ে মহাপ্রভুকে প্রায় নিষ্ক্রিয় করে এনেছিলাম। আর দুটো দিন এইভাবে চালাতে পারলে ওদের প্রভুকে একদম শক্তিহীন করে ফেলতাম আমি। তল্পি তল্পা গুটিয়েও চিরকালের জন্য ব্রজধাম থেকে বিদায় নিত। তোদের মূর্খামির জন্য সব শেষ হয়ে গেল। কি বলছে? কি বলছে? গুরুদেব, শুনুন গুরুদেব, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু কিন্তু কি বলুন তো, কিছুক্ষণ আগেই ভোগটা দিয়ে গেছে। আমার মনে হয় না মহাপ্রভু এখন ভোগ গ্রহণ করতে পেরেছেন। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে ভোগটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ, খুঁজে দিচ্ছি মহাপ্রভুর ভোগ খাওয়া। কি বলছেন? হ্যাঁ, করো। হ্যাঁ, চল। একটা কথা বলবি না তুই। জন্ম রহস্য কিনারা করতে পারবো? প্রভু তো আমাকে সেই ইশারাই দিয়েছেন। প্রভু তোকে ইশারা দিয়েছেন দিদি ভাই? দিয়েছেন গ্র্যান্ডপা, দিয়েছেন তো। আমরা এত বিপদ মাথায় নিয়ে এত কষ্ট করে এমনি এমনি গেছিলাম নাকি ব্রজধামে? আমি প্রথমে গেলাম, তারপরে প্রভুকে ভোগ দিলাম। প্রভু ভোগ খেলেন, তারপরে যে তালসোনাপুর গ্রামে যে দিঘিটা আছে সেটার ভিজুয়াল দেখলাম। আয় বাবা মোহন। জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। ব্রজধামে মহাপ্রভু খেয়েছেন, অন্ন জল মুখে নিয়েছেন, তাকে আর বাস্তুচ্যুত হতে হবে না। এই সবটা তোর জন্য সম্ভব হয়েছে দিদি ভাই। তুই না থাকলে এই অসম্ভবটা সম্ভব হতো না। গ্র্যান্ডপা, মহাপ্রভু যখন একবার আমাদেরকে ইশারা দিয়েছেন তখন আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। আমার মন বলছে জানো তো, ব্রজগোপাল দাসের বাড়ির সাথে আমাদের কিছু না কিছু একটা যোগাযোগ তো আছেই আছে। ওই যে লোকটি
যিনি ওই দিঘির পাড়ে দাঁড়িয়ে মোহনকে খাওয়াচ্ছিলেন, উনি না ওই লাইব্রেরির মতন একটা ঘরের মধ্যে একটা খাতায় কি যেন লিখছিলেন। আমার মন বলছে ওই লেখাটা যদি কি আমরা জানতে পারি তাহলেই তোমার বংশ পরিচয় আমরা জানতে পেরে যাব। না হলে প্রভু আমাকে এই দৃশ্য দেখাতেন না। আমরা না তাল সোনাপুর গ্রামে যাব, ওখানে গিয়ে তোমার বংশ পরিচয় আমরা খুঁজে বার করব, আর তারপর তুমি ব্রজধামে সসম্মানে ফিরে যাবে। স্বয়ং প্রভু আমাদের সঙ্গে আছেন। বাবারে বাবা, কি ফাস্ট ডেলিভারি! হ্যাঁ, তুমি এলে নিমিষের মধ্যে প্রভুকে খাইয়ে ইশারাও পেয়ে গেল। তবে যাই বল, যদি তুমি সময় মতো না আসতে না, আমরা বিপদে পড়ে যেতাম। হ্যাঁ দিদি, আমরা খুব বিপদে পড়ে যেতাম, আমরা তো ধরা পড়ে যেতাম, আর ওরাও বুঝে যেত যে তুমি প্রভুকে অন্ন জল দিয়েছো। এক সেকেন্ড, কি বলছো বলো তো? মানে আমার তো প্রভুকে ভোগ দিয়ে প্রভুর কাছ থেকে ইশারা পেয়ে তোমাদের কাছে আসতে বেশ খানিকটা সময় লেগেছে। কারণ আমি প্রভুর কাছে গেলাম, গিয়ে ওনাকে ডাকলাম, ভোগ দিলাম, উনি খেলেন, তারপর উনি আমাকে ইশারা দিলেন, তারপর তুমি তোমাদের কাছে এলাম। ইনফ্যাক্ট আমি যখন তোমাদের কাছে এলাম তখন তো তোমাদের ডান্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো বেশ খানিকটা সময় তো লেগেছে আমার। না দিদি, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মানে আমার দাদা আর পুলস্তবাবু যখন তোমাকে খুঁজছিল তখন তো তুমি ওই ঘরের একটা কোণ থেকে বললে না যে লাইটগুলোতে কি প্রবলেম হচ্ছিল, তুমি ওটা দেখতে গিয়েছিলে। আমি বললাম এ কথা? ওই না তো, ইনফ্যাক্ট যখন লাইট ফ্লিকার হচ্ছিল তখন তো আমি মন্দিরেই ছিলাম।